জনসমুদ্রে জননেতাকে স্বাগত জানালো ইরান। হামলার ভয়ও করল না তারা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর পাল্টে গেছে গোটা ইরানের চিত্র। যুদ্ধ শুরুর কিছুদিন আগেও সরকার বিরোধী বিক্ষোভে টালমাটাল ছিল দেশটি। অথচ যুদ্ধের এই কঠিন পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের ডাক দিয়েছে ইরানি জনগণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণের মুখে ভেতরের মতভেদ এখন অনেকটাই স্তিমিত হয়ে গেছে। জাতীয় নিরাপত্তার প্রশ্নে এক কাতারে সামিল হয়েছে ইরানের মানুষ। যে রাস্তাগুলোতে কিছুদিন আগেও প্রতিবাদের স্লোগান উঠেছিল, এখন সেখানে শোনা যাচ্ছে প্রতিরোধ ও সংহতির আহ্বান। সংকটের এই সময় রাজনৈতিক বিভাজনের চেয়ে দেশ রক্ষার প্রশ্নটাই বেশি গুরুত্ব পাচ্ছে সাধারণ মানুষের কাছে। যুদ্ধের বাস্তবতা ইরানিদের মনে করিয়ে দিয়েছে, বাইরের চাপের মুখে ভেতরের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সোমবার তেমনই এক অভূতপূর্ব ঐক্যের নজির দেখিয়ে লাখ লাখ ইরানি নাগরিক রাজপথে নেমে এসেছেন। ইসলামী বিপ্লবের নতুন নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির প্রতি তাদের অকুতভয় সমর্থন ও আনুগত্য প্রকাশ করতেই এই বিশাল জনসমুদ্রের সৃষ্টি। তেহরানের এনকেলাব স্কোয়ার থেকে শুরু করে ইরানের প্রতিটি শহর ও জনপদে একই সুর প্রতিধ্বনিত হয়েছে। বিকেল ৩টে নাগাদ শিক্ষার্থী, আলেমোলামা, বাসিত সদস্য, ব্যবসায়ী এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ এই আয়োজনে শরিক হন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি এবং নতুন নেতা মোস্তফা খামেনির প্রতিকৃতি। এই সমাবেশে স্লোগানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিরোধের বার্তা দেন ইরানি জনগণ। সমাবেশ থেকে স্লোগান ওঠে, আল্লাহর হাত আমাদের মাথার ওপর, খামেনি আমাদের নেতা। বিক্ষুব্ধ জনতা চিৎকার করে জানিয়ে দেন, শত্রুর হামলার ভয়ে কোনোভাবেই আত্মসমর্পণ করবে না তারা। শত্রুরা ইরানের ক্ষমতা বুঝতে আবারও ভুল করেছে বলেও স্লোগান ধরেন তারা। এর আগে সোমবার ভোরের দিকে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনিকে ইসলামী বিপ্লবের নতুন নেতা হিসেবে ঘোষণা করে। ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর টানা ৩৭ বছর ইরানকে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার শাহাদাতের পর মোস্তফা খামেনিকে ইসলামী বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করা হলো। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সোমবার বাহরাইন, সৌদি আরব, কাতার ও আরব আমিরাতে ইরান হামলা চালিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এদিকে যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলে হামলা শুরু করেছে ইরানের প্রক্সি বাহিনী হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের তুমুল যুদ্ধ চলছে। সামরিক বিশ্লেষকদের মতে, এটি আর কেবল ইরান ইসরায়েলের সংঘাত নেই। রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থন এবং যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ এই আঞ্চলিক যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ দিতে পারে বলে সতর্ক করেছেন তারা।